আচ্ছা, আমার মতো এরকম বাঁধাকপি আর যদি হয় গরুর মাংস তাহলে ভুনা করলে খেতে যে কি মজা। কার কার এরকম পছন্দ কমেন্ট করে জানিয়ে যাবেন। তো চলেন আজকে বাঁধাকপি মানে হচ্ছে পাতাকপি, আমরা তো পাতাকপি বলি, সেই রেসিপিটা একটু শেয়ার করি কিভাবে গরুর মাংস দিয়ে রান্না করলাম। জানি অনেকেই হয়তো পারেন, যারা না পারেন নতুন গৃহিণী আছেন শুধুমাত্র তাদের জন্য আজকের আমার ভিডিওটা। প্রথমে তো গরুর মাংসগুলো আমি একেবারে ছোট ছোট করে কেটে নিছি, যেরকম আর কি বিরিয়ানির মধ্যে দেওয়া হয় সেরকম করে, কারণ গরুর মাংসটা একটু বড় বড় সাইজের ছিল। আর এখন আমি এই যে পাতাকপিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য বসাই দিছি। আমি পাতাকপির মধ্যে কয়েকটা কলইছি দিব। এখন বসাই দিছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তো তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে বেশ কিছু পেঁয়াজ কুচিটি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত আর কি ওই যে পেঁয়াজের একটু গন্ধটা না যায়। তো তারপরে পেঁয়াজ যখন সুন্দর একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দারচিনি, এলাচ, তেজপাতা এগুলা সব কিছুই দিয়ে দিছি। এখন এগুলা অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এই যে আদা বাটার সাথে জিরা বাটা ছিল সেইটা একসাথে দিয়ে দিছি। এইটাও বেশ কিছুক্ষণ আর কি নাড়াচাড়া করছি। তারপরে দিয়ে দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন পানিটা ভালো করে মশলাটার সাথে কষতে থাকুক। যখনই মশলাটা একেবারে কষানো হয়ে যাবে এই যে তেলটাও উপরে ভেসে উঠছে, এখন আমি যে ছোট করে কেটে রাখা গরুর মাংসগুলা এখন দিয়ে দিব। গরুর মাংসগুলা দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করব, কারণ হচ্ছে কি গরুর মাংস তো এগুলা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। এখন একটু দিব এখানে লবণ। তো লবণ দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢেকে আস্তে আস্তে ভালো করে গরুর মাংসটা যেভাবে কষাতে হয় সেভাবে কষাবো। আর এদিকে আমি যে পাতাকপি আর কলইছে একসাথেই আর কি দুটোটা সিদ্ধ করে নিছি, এক সাইডে রেখে দিলাম। যখন কষানো গরুর মাংসটা হয়ে যাবে তখন আর কি দিয়ে দিব এইখানে। গরুর মাংসটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। গরুর মাংসটাই পুরোপুরি ভাবে আর কি সিদ্ধ করব। পাতাকপি দেওয়ার পরে বেশিক্ষণ যেন আর কি রান্না করতে না হয়, কারণ পাতাকপি বেশিক্ষণ রান্না করলে আবার ভালো লাগে না, একবারে গলে চলে যাইব। এই কারণে এই যে যখন একটু ঠিকঠাক ভাবে আমার গরুর মাংসটা কষানো শেষ তখন আমি আর এখন এইখানে দিয়ে দিব হচ্ছে পাতাকপি। তো পাতাকপি দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো, কারণ পাতাকপি তো এমনিতেই সেদ্ধ হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। তারপরে আর কিছুক্ষণ আর কি ঢেকে ঢেকে তারপরে রান্না করে নিব। আর সবার শেষে এখানে আমি 4টা কাঁচামরিচও দিয়ে দিলাম, কারণ সবার শেষে কাঁচামরিচটা দিলে আর কি গ্রানটা ভালো লাগবে। তো কাঁচামরিচটি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর ঢাকনা দিয়ে আর 2 মিনিট বা 5 মিনিটের মতো আমি আর কি রাখছিলাম হয়তো। তো তারপরে এই যে আমার পাতাকপির ফাইনাল লুক এরকম হয়েছে। একেবারে বেশি হইলে কিন্তু খেতে ভালো লাগবে না আর কি। এখানে আমি এখন সবার শেষে দিয়ে দিব বেশি করে জিরা ফাঁকি। এই যে আমি জিরার ফাঁকিগুলো দিয়ে দিলাম। আর এই যে আমার পাতাকপি গরুর মাংস দিয়ে একদম রেডি। তো আপনারা কারা কারা আমার মতো এরকম পাতাকপি দিয়ে গরুর মাংস দিয়ে খান, কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।